সুপ্রিয় বন্ধুরা, জব এক্সাম মেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ৪১তম বিসিএস প্রিলিমিনারি যে পরীক্ষা হয়ে গেল তার প্রশ্ন সমাধান নিয়ে। প্রশ্ন সমাধান এতক্ষণ অনেকে দেখে ফেলেছেন, অনেকে প্রশ্ন সমাধান করেছে। তারপরেও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের প্রথমে শুরু হচ্ছে বাংলা দিয়ে। বলছে বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? এটা রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাস। বাংলা সাহিত্যে কালকূট নামে পরিচিত সমরেশ বসু। পরাণের গহীন ভিতর কার লেখা? সৈয়দ শামসুল হক। ভাষা আন্দোলনের কবিতা স্মৃতিস্তম্ভ। ব্যঞ্জনবর্ণের ধ্বনির সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। পাঁচালিকার হিসেবে খ্যাত দাশরথী রায়। চারণ কবি মুকুন্দ দাস। নষ্টনীর গল্পের চরিত্র হচ্ছে চারুলতা। উপমান কর্মধারায় সমাস কোনটি? এটা হবে শশব্যস্ত। অপনিহিতের উদাহরণ হচ্ছে আজি আইজ। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস হচ্ছে গঙ্গা। ডিঙ্গি টেনে বের করতে হবে, এটা কোন ধরনের বাক্যের উদাহরণ? ভাববাচ্য। আচ্ছা, এরপর অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? এটা আলুনি। সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কার পান সৈয়দ শামসুল হক। সবকিছু নষ্টদের অধিকারে যাবে কার লেখা? হুমায়ুন আজাদ। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি? কি চাহর শঙ্খচিল। কাজী নজরুল ইসলামের ৫টি গ্রন্থের মধ্যে প্রথম বাজেয়াপ্ত যুগবাণী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে ১৯৭২ সালে প্রকাশিত হয়, সেটা উপন্যাসের নাম হবে ১৯৭১। নিঃশ্বাসের স্বল্পতম প্রশ্বাসের উচ্চারিত ধ্বনিকে বলা হয় অক্ষর। কোন বানানটি শুদ্ধ? মনোকষ্ট। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর বই লিখেছেন কে? ক্লিন্টন বি সিলি। গামবার্তা প্রকাশিকা কোথা থেকে প্রকাশিত হতো? এটা কুষ্টিয়ার কুমারখালী থেকে কাঙ্গাল হরিনাথ প্রকাশ করতেন। জীবনী সাহিত্য গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে। কোন বানানটি শুদ্ধ? এটা সত্য হবে, শয়বয় তয় বফলা। এবার হচ্ছে ৬৯-এর গণঅভ্যুত্থান ভিত্তিক উপন্যাস কোনটি? চিলেকোঠার শোভা। এবার আমার বিচিত্র অভিজ্ঞতা হলো কোন ধরনের বাক্য? নির্দেশাত্মক। ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্ব বাক্যে সঠিকভাবে ব্যবহারের নাম হচ্ছে রসতত্ত্ব। প্রচুর যোগ জ কোন প্রত্যয়ের উদাহরণ? প্রাচুর্য, এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কুশিতজীবী সুদঘোর। বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। সমত্র শব্দের উৎপত্তি হচ্ছে কোনটি থেকে? সমর্থ। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস হচ্ছে নারায়। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন পরোক্ষ উক্তি কোনটি? বাবা ছেলেকে বললেন দীর্ঘজীবী হও। চর্যাপদের টিকাকারের নাম মুনি দত্ত। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেন? এটা হবে বিচারপতি আবু সাইদ চৌধুরী। এরপর ইংলিশ ছিল টু উইন দ্য প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ, এটা হবে নাউন ফ্রেজ। চুজ দ্য অপোজিট মিনিং অফ টার্স। টার্সের আসলে অপোজিট মিনিং সেখানে মানে হচ্ছে দেওয়া ছিল ৩টা। এটা আসলে সিনোনিম মিন হলে কনসাইজ হতো আর কি। আচ্ছা, হোয়েন উশসী এন্টার্ড, এটা নো প্রিপজিশন হবে। রুম এভরিবডি স্টপ টকিং, এটা হবে নো প্রিপজিশন। কমন ইটস টাইম টু গো হোম, এখানে হোম হচ্ছে অ্যাডভার্ব। হু ইজ দ্যাট ইন দিস সেন্টেন্স? দ্যাট ইজ প্রোনাউন। হোয়াট ইজ নাউন ফ্রম দ্য ওয়ার্ড নো? এটা হবে নলেজ। গিভ সামবডি পিস অফ ইউর মাইন্ড মিনস হচ্ছে টেল সামওয়ান দ্যাট ইউ আর ভেরি অ্যাংরি উইথ দেম। আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ ওবে মি, এটা হচ্ছে কনজাংশন। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং কোশ্চেনিয়ার। Which but is the preparation? What can we do but sit and wait? Identify word that can be used as both singular and plural, এটা হবে fish. Find out the correct passive form of the sentence who taught you French, এটা by whom you taught French. The old man was tired of walking, এখানে walkingটা হচ্ছে আমাদের part gerund. Which one is the correct sentence? Doctor examined my pulse. I will not let you go, এখানে সেন্টেন্সে go হচ্ছে ইনফিনিটিভ। One whose attitude is to eat, drink, be merry, এটা হচ্ছে epicurean. Call me if you have any problems regarding your work, এখানে hereটা কি? প্রিপোজিশন। Select the correct comparative of sentence. A string of pearls was not so bright as her teeth, এটা হবে her teeth were brighter than a string of pearls. Huffing and putting, we arrived at the classroom door with only 7 seconds to spare. In this sentence, the verb arrived is an intransitive verb. Which one is the following common? এটা হবে sovereign. হ্যামলেট প্রিন্স অফ ডেনমার্কের রাজা ছিল হচ্ছে was this feast launched thousand ship and burned the topless tower illuminator, ফস্টাসের উক্তি। আলফ্রেড ক্যারেক্টার হচ্ছে পিগম্যালিয়নের। why then ties none to you, for there nothing either good or bad thinking makes it so, এটা হ্যামলেটের। টাইম মেশিন হচ্ছে এইচ জি ওয়েলসের লেখা। অ্যাডেলা ক্যারেক্টার হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়া। শাইলক ক্যারেক্টারটা হচ্ছে মার্চেন্ট অফ ভেনিসের। ভ্যানিটি ফেয়ার ডাব্লিউ এম থ্যাকারি। পিপ ক্যারেক্টার হচ্ছে গ্রেট এক্সপেকটেশনের। লেডি চ্যাটারলি লাভার, এটা হচ্ছে দ্য রেইনবোর যে রাইটার সেটা সে লিখেছে ডিএস লরেন্স।
হু ইজ নট রোমান্টিক পয়েট টি.এস. ইলিয়ট, বার্থডে পার্টি কার লেখা হ্যারল্ড প্রিন্টার, টাইম হেল্ড মি গ্রিন ডাইং থো আই সাং ইন মাই চেন লাইক দ্য সি, এটা ফ্রেন্ড হিলের উক্তি। লাভ সং অফ জে আলফ্রেড আর টি.এস. ইলিয়টের, মেক ওয়াক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন উইল আলফ্রেড টেনিসনের। সংবিধানের কোন অনুচ্ছেদে বৈদেশিক নীতির 25 নং অনুচ্ছেদে বাংলাদেশের সর্বদক্ষিণে, এটা হবে সেন্ট মার্টিন। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য হচ্ছে 5টি। কোন বীরশ্রেষ্ঠ দেহবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কবরে বসে সমাহিত করা হয়? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। কে বীরশ্রেষ্ঠ নয়? মুন্সী আব্দুর রহিম। বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে 7 মার্চ 1973 সালে প্রান্তিক রাত কোথায়? বান্দরবান। লাহোরে অনুষ্ঠিত ওআইসির শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু যোগদান করে 22 থেকে 24 ফেব্রুয়ারি। বঙ্গবন্ধু জুলি কুরি পদক পায় 23 মে 1973। ঐতিহাসিক 6 দফা ছিল, বিচার ব্যবস্থা ছিল না সেখানে। মাৎস্য নেই কোন সময়কার? 7ম থেকে 8ম শতক। বাংলার কোন সুলতানের শাসনামল স্বর্ণযুগ বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন নবাব সলিমুল্লাহ। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। আলু টিলা প্রাকৃতিক খাগড়াছড়ি। বাংলার সেন বংশের শাসনকর্তা হচ্ছে শেষ শাসনকর্তা রক্ষণ সেন। প্রাচীন বাংলা জনপদের নাম পুণ্ড। কাকমারি সম্মেলনে সন্তোষে মুক্তিযুদ্ধের সময় কলকাতার 8 নং থিয়েটারে বাংলাদেশ বাহিনী গঠন করা হয় 11 এপ্রিল 1971 সালে। কোন অনুচ্ছেদ অনুসারে সমাজের মৌলিক বিধানের পরিবর্তন অযোগ্য? এটা 7 খ। বাংলাদেশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিল ব্যবহার করা হয়? 4র্থ তফসিল। কোন উপজাতির আবাসস্থল? বিরিশিরি নেত্রকোনা, এটা হবে গারো। বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ভারসাম্য রক্ষা হয় IMF এর বেল আউট প্যাকেজ পদ্ধতিতে। অবিভক্ত বাংলার প্রথম রাজা হচ্ছে শশাঙ্ক। আচ্ছা, এরপরে বঙ্গভঙ্গ রদ করেন রাজা পঞ্চম জর্জ। ঢাকা শহরে গোড়াপত্তন হয় মুঘল আমলে। স্টিভ চেন ও চার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন? জাভেদ করিম। পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে? 22 ফেব্রুয়ারি 1974 সালে। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতিসংঘে কোন সংস্থাকে করোনা প্যান্ডেমিক ঘোষণা করে? কোন সংস্থা? WHO। ডেমোক্রেটিক দলের মনোনয়ন পেতে ডেলিগেট প্রয়োজন 1991। জার্মানির প্রথম নারী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। WMD ফুল ফর্ম হচ্ছে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন। ICJ রায় মায়ানমারের বিরুদ্ধে কয়টি ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে? 4টি। আইনের শাসন সূচকে শীর্ষ দেশ হচ্ছে ডেনমার্ক। বৈশ্বিক বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে হচ্ছে আংটাড। 2019 সালে নোবেল পুরস্কার ইরিত্রিয়া ও ইথিওপিয়া বিরোধ নিষ্পত্তির জন্য ইনকা সভ্যতা। দক্ষিণ আমেরিকা, রাশিয়ার সামরিক ঘাঁটি ভিয়েতনাম। ফিনল্যান্ড কলোনি ছিল রাশিয়ার। মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে হচ্ছে গাম্বিয়া। ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1949 সালে। তারপরে এশিয়া আফ্রিকা পৃথক করেছে বাবেল মানদেব। বাংলাকে অন্যতম রাষ্ট্র হিসেবে মর্যাদা দানকারী সিয়েরা লিওন। জাতিসংঘ নামকরণ করেন রুজভেল্ট। মুসলিম দেশ ন্যাটো সদস্য তুরস্ক। মুদ্রা তহবিল গঠিত 1944 সালে। কলকাতা থেকে রাজধানী স্থাপিত হয় 1911 সালে। বাংলাকে অন্যতম রাষ্ট্র হিসেবে সিয়েরা লিওন। আচ্ছা, আলোকবর্ষ ব্যবহার করা দূরত্ব মধ্যে সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টার। 100 ওয়াট বাতি 1 ঘন্টা চললে শক্তি ব্যয় হবে 36,000 কিলোজুল। ইলেকট্রিক বাল্বে ফিলামেন্ট থাকে টাংস্টেন, যেটা দিয়ে তৈরি হয়। গ্রাফিন কার বহুরূপী মৌল? কার্বনের। আইনস্টাইন নোবেল পুরস্কার পান আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যা করার জন্য। মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল উপরের কোনটি? 120 দিন হবে এটা। নদীর ক্ষেত্রে কোনটি সত্য? সিওডি থেকে বিওডি থেকে সিওডি বেশি। পাথফাইন্ডার মঙ্গলে অবতরণ করে 1997 সালে। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্ট্র্যাটোমণ্ডল? কার্বনিক গ্যাসের অপর নাম ক্লোরোফিক্রিন। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? নদীর পানিতে। হার্ট অ্যাটাক হার্ট থেকে রক্তের বাইরে নিয়ে যাওয়া হয় যে রক্তনালী দিয়ে। আর্টারি প্রোটিন তৈরি অ্যামিনো অ্যাসিড দিয়ে। কোনটি পানিতে দ্রবীভূত হয় না? ক্যালসিয়াম কার্বনেট। যে ইলেকট্রিক লজিক গেটে আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন ইনপুট লজিক 1, তার নাম হচ্ছে ন্যান্ড গেট। মানে দুইটাই যখন আমরা 1 দিব, নট গেটে যাবে তখন সেটা মানে অ্যান্ড গেটে যাবে তখন সেটা গুণ হয়ে 1 হবে, আবার নট গেটে গেলে তখন 0 হয়ে যাবে। যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম ব্লুটুথের। 101 এর কমপ্লিমেন্ট হবে 011। RFID বলতে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। নিচের কোনটি সঠিক নয়? A+B কমপ্লিমেন্ট উপরে ছিল, তো A কমপ্লিমেন্ট, B+B কমপ্লিমেন্ট। অ্যাপাচি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল হচ্ছে উপরে সবগুলোই হবে। আচ্ছা, এরপরে কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব ব্যবহার করে? স্টার টপোলজিতে। একটি কম্পিউটার বুট করতে পারে না যদি তাতে অপারেটিং সিস্টেম না থাকে। নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? ওরাকল। কম্পিউটারে যে ভাষায় শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তা মেশিন ল্যাঙ্গুয়েজ, এপিআই অ্যাপ্লিকেশন, প্রোগ্রাম ইন্টারফেস। আইআইএস হচ্ছে একটি ওয়েব সার্ভার। ব্লুটুথ কত দূরত্বে কাজ করতে পারে? 10 থেকে 100 মিটার। একটি সিস্টেমে যেখানে আইটেমগুলোতে এক প্রান্তে সংযোজিত কিন্তু অন্য প্রান্তে সরানো হয় তাকে বলে স্ট্যাক।
মার্বেল কোন ধারাসে রূপান্তরিত ছিল? মধ্যম উচ্চতার মেঘ হচ্ছে স্ট্রেটাস। 2015 সালে প্যারিস চুক্তি স্বাক্ষরিত কোন বিষয়ে? জলবায়ু পরিবর্তন হ্রাস। বঙ্গবন্ধু নদী সুন্দরবনের দক্ষিণে। বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা আইসো হাইট। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ভাষাটি পুণ্ড্রবর্ধন। কোনটি সত্য নয়? গোবি মরুভূমি। দক্ষিণ গোয়ার উষ্ণতম মাস জানুয়ারি। ইউডিএমসি ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি। আচ্ছা, এরপরে ম্যাথ ছিল এবিসি ত্রিভুজে কোণ এ 40 ডিগ্রি, বি 80 ডিগ্রি, সি কোণের সমদ্বিখণ্ডক এ বিবাহকে ডি বিন্দুতে ছেদ করলে কোণ সিডি কত? তাহলে 40 ডিগ্রি 80 ডিগ্রি, তাহলে এটা হবে 60 ডিগ্রি। আর 60 ডিগ্রি অর্ধেক অর্ধেক হয়ে গেল 30 ডিগ্রি, তাহলে ওখানে 40 থাকলো, তাহলে এটা হবে 110 ডিগ্রি। আচ্ছা, এরপর আসতে হচ্ছে 5 জন মহিলা 5 জন পুরুষ 4 জন মহিলার একটি দল থেকে 1 জন পুরুষ 2 জন মহিলা নিয়ে কত বড়টি কমিটি গঠন করা যাবে? এটা 5C1 গুণন 4C2, তাহলে এটা হবে 30। x প্লাস 2 পাওয়ার 1/3 প্লাস 2 পাওয়ার 2 পাওয়ার 2/3 0 হলে x টু দি পাওয়ার কিউব প্লাস 6 এর মান কত? তাহলে এই পাশে আমরা x কে নিয়ে আসলাম, ওই পাশে কিউব করে দিলাম। কিউব করে দিলে আমাদের হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র বসাই দিলাম। a কিউব প্লাস b কিউব প্লাস 3ab a প্লাস b। তাহলে এখানে আমাদের হচ্ছে আমাদের 2 পাওয়ার 1/3 প্লাস 2 পাওয়ার 2/3 মান মাইনাস x বসাই দিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে x কিউব প্লাস 6 ইকুয়াল টু 6x। এরপরে ছিল যে 5 পাওয়ার x প্লাস 8 ইন্টু 5 পাওয়ার x প্লাস 16 ইন্টু 5 পাওয়ার x ইকুয়াল টু 1। এগুলো সব যোগ করলে হবে 25 ইন্টু 5 পাওয়ার x। 25 ইন্টু 5 পাওয়ার x মানে 5 পাওয়ার 2 ইন্টু 5 পাওয়ার x ইকুয়াল টু 5 পাওয়ার 0, তাহলে 5x প্লাস 2 ইকুয়াল টু 0, x প্লাস 2 ইকুয়াল টু তাহলে 0 হলে x এর মান -2। বলছে 0.12 প্লাস 0.0012 প্লাস 0.000012 অসীম যোগফল কত হবে? এটার হচ্ছে প্রথম পদটা উপরে থাকবে আর 1 থেকে বিয়োগ হবে হচ্ছে তাদের পার্থক্যটা। পার্থক্য হচ্ছে মানে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ। তাহলে এটা ক্যালকুলেশন করলে 4/33 হচ্ছে। √8 গুণন √2 এটা কত হবে? এটা 8 দোকানে 16 হয়ে যাচ্ছে ভিতরে, তাহলে শুধু 4 হবে এটা। আচ্ছা, x মাইনাস 2 হচ্ছে স্মলার দেন 3 হলে mn কোন মানের জন্য? m হচ্ছে গ্রেটার লেস দেন 3x প্লাস 5 লেস দেন n হবে। তাহলে আমরা প্রথমে x মাইনাস 2 টা লিখে নিই। যদি এটা পজিটিভ হয় তাহলে আমাদের 3x দিয়ে 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 3x ইকুয়াল টু 15 হচ্ছে। আবার 3x প্লাস আমাদের 5 নিতে হবে, তার মানে হচ্ছে ওই পাশে হচ্ছে 20। আবার যদি সেটা নেগেটিভ হয় তাহলে x মাইনাস 2 সমান চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, -3 হবে। তাহলে 3x 3 দিয়ে আবার গুণ করে দিলাম, তাহলে আমাদের 3x প্লাস 5 ইকুয়াল টু 2, অর্থাৎ m এর মানটা হবে n এর মানটা হবে 20 আর m এর মানটা হবে হচ্ছে 2। এরপরে বলছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে শতকরা ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? আমি দৈর্ঘ্য ধরে নিলাম 100, প্রস্থ ধরে নিলাম 10, তাহলে ক্ষেত্রফল হবে 1000। এবার দৈর্ঘ্য 5% বাড়লো, তাহলে 105 হয়ে গেল। আর প্রস্থ আগের মতোই থাকলো, তাহলে 1050 হলো, 50 বাড়লো, 1000 এর উপরে 100 দিয়ে গুণ করে দেবো, 5%ই হবে আনসার। এবার চিনির মূল্য 10% কমে যায়, চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? তাহলে আমি ধরলাম আগে 10 টাকা কেজি ছিল, 10 কেজি ব্যবহার করতো, তাহলে 100 টাকা খরচ হতো। এখন ধরে নিলাম যে x কেজি ব্যবহার করে, দাম হয়েছে 9 টাকা, 10% কমে গেছে, তাহলে 9x। এখন আগে ব্যবহার করতো যা আর এখনকার ব্যবহার করতো যা, এই দুইটা খরচ একই, খরচ সমান করে দিলাম, তাহলে x এর মান হচ্ছে 100/9। তাহলে কম ব্যবহার করলে হচ্ছে কত? 100/9 থেকে আমি আগের 10 কেজি ব্যবহার করে সেটা বাদ দেবো, তাহলে 10/9 হবে। এখন এই 10/9 কে আমরা ভাগ দেব হচ্ছে আগে যত কেজি ব্যবহার করতো তত দিয়ে, 10 দিয়ে 100 দিয়ে গুণ করবো, তাহলে এটা হবে 11/1/9। আচ্ছা, এরপরে আছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটা হবে 27√3। এই বিষয়ে আমার একটা ভিডিও আগে চ্যানেলে আপলোড করা আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এটা দেখে নেবেন। আচ্ছা, এরপরে আছে 5/15, 6/13, 11/24, 3/8 এর মধ্যে বড় কত? এটা 6/13 হবে। a প্লাস b 7, a b সমান 12 হলে 1/a² প্লাস 1/b² এর মান কত? a প্লাস b যদি 7 হয় আর a b যদি 12 হয়, তাহলে এর মান হবে 4, b এর মান হবে 3। তাহলে 1/a² মানে হচ্ছে 4 4 16 আর 1/b² মানে 3 3 9। তাহলে হচ্ছে আমাদের নিচে হবে 16 9 মানে 144 আর উপরে হচ্ছে 25। আচ্ছা, বার্ষিক 10% মুনাফায় 800 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে? তাহলে 10% যেহেতু মুনাফা, তাহলে 110/100 110/100 দুইবার গুণ করে দেবো, তাহলে হবে 968 টাকা হবে। log 2
আর log e power 2, তাহলে আমরা এটাকে যদি e power √e power করি তাহলে উপরে 4 লেখা যায়, তাহলে এই দুইটা ক্যান্সেল হয়ে 4 চলে আসলো এখানে। এবার 2 কে যদি আমি সামনে নিই তাহলে log 2 power 2 থাকে, তাহলে log 2 power 2 সমান 1, তাহলে শুধু মান হচ্ছে 2। আচ্ছা, 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দ্বৈবচন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা যদি 440টা এখানে সংখ্যা আছে, আমরা যদি 20 এর বর্গ করি তাহলে হবে হচ্ছে 400, আর 21 এর বর্গ করলে 440 এর বেশি হয়ে যাচ্ছে। তার মানে 20টা সংখ্যা থাকবে 440টার মধ্যে, তাহলে এটা ভাগ করলে উপরে 1 নিচে 22। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে মানসিক দক্ষতাগুলো ছিল সেগুলো আমি এভাবে দেওয়ার চেষ্টা করেছি এখানে, যে নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যাবে। এটা হবে অহোরাত্র, রিলেশন, আয়নার প্রতিবিম্ব, এটা ক নম্বর হবে। 5 জন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছে, ক খ গ ঘ ঙ। ক হলেন গ এর মা, আবার গ এর হলেন ওর স্ত্রী, ঘ হলেন ক এর ভাই, আর খ হচ্ছে ক এর স্বামী। তাহলে ওর সাথে সম্পর্ক এটা শ্বশুর। যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তাহলে 18তম দিন কি বার হবে? এটা হবে বুধবার। আর 110 নম্বর যে ডায়াগ্রাম ছিল বলছে 4 8 32 আর 7 39, তার 6 7 না 3 6 18 আর 9 27, তাহলে 7 নং 63 আর 5 68 হবে। তারপরে বলছে 50 মিনিট আগে সময় ছিল 4টা বেজে 45 মিনিট, 6টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে? এটা হবে 25 মিনিট। স্ক্রু ঘড়ির ঘূর্ণন কোন দিক হবে? এটা হবে একই দিকে। নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা? এটা হবে 4/12। 0.1 0.3 ইন্টু 3 ইন্টু 0.7.1, এটা গুণ করে দিলে 2.36 হবে। এক ব্যক্তির বেতন 5% কমেছে, 1 বছর পর আবার 5% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি পেয়েছে? এটা হবে যে কমে যাবে, 0.25 কমে যাবে। এনসাইক্লোপিডিয়া বানানো হবে PDIA লাস্টে। ঘড়ির কাঁটা, থার্মোমিটারে হবে পারদ। 100 থেকে 200 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? 33টা। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। আর রহিম উত্তর দিকে 10 মাইল হেঁটে ডান দিকে ঘুরে 5 মাইল হেঁটে তারপর আবার 2 মাইল হাঁটে ডান দিকে ঘুরে, তাহলে সে কোন দিকে হাঁটছে? এটা হবে দক্ষিণ দিক। রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক, এটা হচ্ছে মিশেল ক্যামডেসাসের উক্তি। পলিটিক্যাল আইডিয়াস, এটা বার্ট্রান্ড রাসেলের। বাংলাদেশ সংবিধানে জনস্বাস্থ্য নৈতিকতা আছে 18 নং অনুচ্ছেদে। মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে উপরের সবগুলো। প্লুটো সদ্গুণ বলতে বুঝিয়েছেন প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়। মূল্যবোধ দৃষ্ট হয় হচ্ছে শিক্ষার মাধ্যমে। কোন মূল্যবোধ রাষ্ট্র সরকার কর্তৃক স্বীকৃত? সেটা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। কর্তব্যের নৈতিকতা ধারণার প্রবর্তক হচ্ছে এটা হবে ইমানুয়েল কান্ট। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হচ্ছে সমাজ। সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে বলেছেন এটা কে? এটা হচ্ছে বিশ্বব্যাংক বলেছে। আচ্ছা, সুপ্রিয় বন্ধুরা, আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তো পরীক্ষার অভিজ্ঞতা থেকে, আগের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই পরীক্ষাতে কাট মার্ক ম্যাক্সিমাম 100 থেকে 105 এর মধ্যে থাকবে। তো যারা 100 থেকে 105 এর মধ্যে কাট মার্ক থাকে, মানে মার্ক মানে নেগেটিভ মার্ক বাদ দিয়ে, তারা রিটেনের প্রিপারেশন নিতে পারেন। তাদের জন্য শুভকামনা রেখে আজকের মতো শেষ করছি। অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ।